হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। শুভ সকাল বন্ধুরা। চলো, এই যে কুমড়ো ছোট ছোট করে কেটে এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ো, একটু নুন আর একটু হিং আর কালো জিরে। ছোট ছোট করে কুমড়ো কেটেছি, তার মধ্যে কালো জিরে, হিং আর চালের গুঁড়ো। আর এবারে কড়াইতে তেল দিয়েছি, কম করে আছে ভেজে নেবো গুলো। আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো। নাও, আমার সুন্দর পকোড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। না, সুন্দর করে হয়ে গেছে। সোনামণিদের কুড়মুড় কুড়মুড় করে সোনামণিরা খাবে, তারপরে ছেলেরা খাবে। দেখো একদম কি সুন্দর পকোড়া, দোকানের থেকেও। এরপরে একটু বিট নুন ছড়িয়ে দেবে, লঙ্কার গুঁড়ো, এখানে কুমড়ো ছোট ছোট করে কুমড়ো, তার মধ্যে একটু নুন দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, একটু হিং দিয়েছি আর চালের গুঁড়ো দিয়েছি আর 2 চামচ বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে, আর একটু বেকিং পাউডার দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে কড়াইতে সাদা তেল দিয়েছি, আমি অল্প তেলে দিয়েছি, কি করব, অল্প ডুবো তেলে দিলে আরও ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। ডুবোতে অল্প তেলে দিয়ে এগুলো ছোট ছোট করে ভেজে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে হয়, কিন্তু এটা কর্নফ্লাওয়ার ঘরে ছিল না, এই জন্য আমি চালের গুঁড়োতে খুব একটা করি না। তা করি যে চালের গুঁড়ো থাকলে অনেক সময় পুষ্টি করলে দু একটা মুখে দিলে দেওয়া যায় না। ঠিক আছে, জাগে সোনামণিদের জন্য আজকে এটা করেছি, তারপরে ছেলেরা খাবে। এটা দারুণ হয়েছে, করে পকোড়া, রংটা দিচ্ছে দারুণ। আমি খুবই সাধারণ মানুষ, সাধারণভাবেই সব কিছু করি। চলো, হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।